একটি ব্যালন ডি'র ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে যাওয়ার পরের সিজনেই পিএসজি জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগ এবং পিএসজির ফরওয়ার্ড ওসমান দেমবেলে জিতে নেয় ব্যালন ডি'র। কিলিয়ান এমবাপ্পে যদি পিএসজিতে থাকতো তাহলে সেই ব্যালন ডি'রটা হয়তো কিলিয়ান এমবাপ্পেই পেত। তবে বাংলায় একটি প্রবাদ আছে, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। সেটাই হয়তো ঘটছে কিলিয়ান এমবাপ্পের সাথে। রিয়াল মাদ্রিদে এসে প্রথম সিজনে কোনো ট্রফির মুখ দেখেনি কিলিয়ান এমবাপ্পে। এবার এলো এর পরের সিজন। গতকালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের হয়ে মাইকেল ওলিসে দুর্দান্ত একটি গোল করেছেন। এই ওলিসে কিন্তু একজন ফরাসি ফরোয়ার্ড, অপরদিকে কিলিয়ান এমবাপ্পেও কিন্তু একজন ফরাসি ফরোয়ার্ড। বর্তমানে ফ্রান্সের হয়ে সবার প্রথমেই ব্যালন ডি'র পাওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের, কেননা ফ্রান্সে বর্তমানে কিলিয়ান এমবাপ্পের চাইতে ভালো কোনো স্ট্রাইকার নেই। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে প্রথমেই ব্যালন ডি'র পেয়ে যায় ওসমান দেমবেলে এবং গতকাল রাতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায়। এই বছর যদি বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাহলে এই বছর হয়তো ব্যালন ডি'র পেতে যাচ্ছে মাইকেল ওলিসে, কারণ ওলিসে বর্তমানে যেই লেভেলে খেলছে ইউরোপে তার মতো আর কোনো উইঙ্গার নেই। বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে আলভারো আরবেলোয়া মাইকেল ওলিসেকে আটকানোর জন্য দায়িত্ব দিয়েছিল আলভারো ক্যারেইরাসকে। অথচ প্রথম লেগে দেখা যায় মাইকেল ওলিসে আলভারো ক্যারেইরাসকেই প্যাকেট করে রেখেছে। এরপর দ্বিতীয় লেগে আসে ফারলান মেন্ডি। গতকালকে রাতে ফারলান মেন্ডি প্রথম হাফ ভালোই খেলেছিল, কিন্তু দ্বিতীয় হাফে ওলিসে দুর্দান্ত পারফরম্যান্স শুরু করে এবং ফারলান মেন্ডি বলেন অ্যান্টোনিও রুদিগার কাউকে কোনো পাত্তা দিচ্ছিল না মাইকেল ওলিসে। ম্যাচের শেষ মুহূর্তে এসে সুন্দর একটি কার্ল শটে গোলও করেন ওলিসে। এরপর রিয়াল মাদ্রিদ অ্যাগ্রিগেটে 2 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায়। অনেকেই দোষারোপ করছেন কিলিয়ান এমবাপ্পেকে, আবার অনেকেই বলছেন ভিনিরও দোষ আছে। অনেকেই বলছেন কিলিয়ান এমবাপ্পে আসার পর থেকে রিয়াল মাদ্রিদ আর কোনো ট্রফির মুখ দেখছে না। কালকে রাতে রেড কার্ডটিও অনেকেই বলছেন বিতর্কিত ছিল। দিন শেষে এটি ফুটবল, এখানে হার জিত মেনে নিতেই হবে। তবে কিলিয়ান এমবাপ্পের জন্য আসলেই খারাপ লাগে, এত ভালো একজন ফরওয়ার্ড হওয়ার পরেও, এত বড় একটি ক্লাবে খেলার পরেও 2টি সিজন কোনো ট্রফির মুখ দেখেনি সে। অথচ তার সাবেক ক্লাব ট্রফি জিতে বসে আছে। ট্রফি শূন্য হাতে 2টি সিজন তো শেষ হলো। এবার আপনাদের কি মনে হয়, রিয়াল মাদ্রিদ কি পারবে আবার ঘুরে দাঁড়াতে?